হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকলকে জানাই শুভ সকাল। আর আজকের সকালটা ভারী সুন্দর, আর আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। আর এত সুন্দর বাইরের ওয়েদারটা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, সত্যি বলতে ঘরে থাকতে একদমই মন চাইছে না। তাই একটু সোনাকে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে আসতেই এই গাছটা চোখে পড়লো, পেঁপে গাছ। আর পেঁপে গাছে দেখো ফুল ধরেছে, আর ছোট্ট ছোট্ট পেঁপেও এসেছে। তবে একটু খেয়াল করে ভালো করে দেখো, পেঁপে গাছের পাতাগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে। আগে তো আমি এই গাছটা দেখে বুঝতেই পারিনি যে এটা পেঁপে গাছ। তো যাই হোক, আমি এখন কিন্তু সোনাকে নিয়ে চলে এসেছি নিচে। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো যে এই সকালের টাইমটা আমি সোনাকে নিয়ে বেশ খানিকটা সময় নিচে এই জায়গাটায় একটু আনন্দ মজা করে খেলা করে কাটাই। আর আজকের ওয়েদার এত সুন্দর, বাইরে না আসে তো থাকতেই পারলাম না। আর এখানে এসে কিন্তু সোনা বেজায় খুশি। দেখতে পাচ্ছ কত সুন্দর নাচানাচি করে আনন্দ করে একা একাই খেলা করছে। আর তার সাথে সাথে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, সোনা টেডির গায়ে প্রথমে পা দিল, আর তাকে বারণ করার সাথে সাথে কত সুন্দর টেডিটাকে পরিষ্কার করে কোলে নিয়ে দেখো এখন কত আদর করছে। বাচ্চাদের যদি একটু বুঝিয়ে বলা হয় তারা কিন্তু অবশ্যই আমাদের কথা শোনে, কিন্তু সময় সময় কি আর করব বলো, নিজেদেরও হয়তো মেজাজ ঠিক থাকে না, তাই একটু বকাবকি করে ফেলি। তাও চেষ্টা করি যতটা সময় ওকে বকা না দিয়ে বুঝিয়ে ওর সাথে কথা বলা যায়। প্রায় এক সপ্তাহ হতে গেল এখানে একই রকম ওয়েদার রয়েছে। সকালবেলা উঠেও দেখছি এই রকম হাওয়া দিচ্ছে, রাতে শুতে যাওয়ার সময়ও দেখছি এই রকমই হাওয়া দিচ্ছে। সময়ে সময়ে কালো মেঘ ঘন করে আসছে, তো দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হালকা হালকা রোদের ঝলক। বিকেল হলেই এত সুন্দর ওয়েদার দেখে ঘরে সত্যি সত্যিই আর মন টিকছে না। শুধু মনে হচ্ছে একটু যাই বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু কি আর করব বলো, বেশ কিছুদিন ধরে কি যে হয়েছে একটুও সময় পাচ্ছি না। সারাদিনের সময় কোথা দিয়ে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সকাল হতে হতেই দুপুর, দুপুর হতে হতেই যেন রাত হয়ে যাচ্ছে। আর এদিকে সোনার বাবাও বেশ কিছুদিন ধরে নিজের ডিউটি নিয়ে ব্যস্ত রয়েছে, তাই জন্য সেও আমাদেরকে সেইভাবে সময় দিতে পারছে না। তাই জন্য আরোই ঘুরতে যাওয়া হচ্ছে না। তাও আমি যতটুকু সময় পারি বিকেলবেলা সোনাকে নিয়ে একটু বেরোই, এদিক ওদিক একটু ঘুরতে যাই, কারণ ওরও তো সারাদিন ঘরের মধ্যে থাকে, ওরও ভালো লাগে না সারাদিন ঘরের মধ্যে থাকতে। তো চলো, অনেকক্ষণ তো নিচে খেলাধুলা হলো, এবার সোনাকে নিয়ে ঘরে যাই, একটু খাবার খেতে হবে। এ সোনা মা, তুমি কি করছো? তুমি শুয়ে রয়েছো? ওঠো ওঠো ওঠো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই দেখো কি নিয়ে এসেছি। হ্যাঁ, এত কিছু নিয়ে এসেছি। কোনটা নিয়ে খেলা করবে? কোনটা? তা নাও, সেটাই নাও। কোনটা পছন্দ? এইটা পছন্দ? খোলো। কি বানাচ্ছ তুমি? কি বানাচ্ছ? মানুষ বানাবে? তাই, গাছ বানাবে? আচ্ছা বানাও। তুই একটু খেলা করো এগুলো নিয়ে, আমি একটু খাবার খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। না না, ও তো খিদে পেয়েছে, তুমি খেলা করো, আমি একটু খাবার খেয়ে আসি। হ্যাঁ সোনা মা, তুমি এই ওগুলো সাজাও তো দেখি, কেমন পারো? পারবে সব সাজাতে? হ্যাঁ দেখি তো। ড্যাডি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার, ড্যাডি ফিঙ্গার, এগুলো সাজাও তো সব, এগুলো সাজিয়ে দাও। দেখো তো এগুলো কি বলো তো। আওয়া নাও, সব সাজিয়ে দাও। সাজিয়ে নেবে তারপরে? বাবা কেক বানিয়ে দিয়েছে? তাই, খুব সুন্দর হয়েছে। তোমার জন্য বাবা কেক বানিয়েছে? তাই, আমি খাবো কামে কামে, কেটে কেটে খাবো? আচ্ছা ঠিক আছে। ওটা তুমি কি বানালে? কি বানিয়েছো ওটা? গাছ? যা, গাছ ভেঙে গেল। হ্যাঁ, এই তো কি সুন্দর আমার মা গাছ বানিয়েছে। হ্যাঁ, কই গাছের পাতা? ওটা গাছের পাতা? ওটা কি কালারের পাতা মা? ঠিক করে বলো, এটা কি কালার? ঠিক করে বলো, ওটা কি কালার? কোনটা অরেঞ্জ কালার? ওটা অরেঞ্জ কালার। আর তার উপরেরটা ওটা কি কালার? এটা
তুমি বলতে পারছো না? এটা কি যেন, আমার মনে পড়ছে না কি যেন মা, কালারটা কি যেন, আমিও তো ভুলে গেছি। একটু বলো তো ঠিক করে, কি কালার যেন মা? না না, কি হোয়াইট কি যেন বলে? হ্যাঁ, হোয়াইট কালার। হ্যাঁ, এটা হোয়াইট কালার। তারপরে ওটা এটা অরেঞ্জ কালার। হ্যাঁ, গাছ কেউ খায়? হ্যাঁ, গাছটা রেখে দাও, আবার আর একটা কিছু বানাও। আচ্ছা, তুমি তাহলে খেলা করো, আমি দুটো ভাত খেয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে মাম্মা, সোনা মা, এই যে শুনতে পাচ্ছ? আমি দুটো ভাত খেয়ে আসি তাহলে। হ্যাঁ, তুমি খেলা করো। হ্যাঁ, কেন কেন কেন? যাই, আমি দুটো খেয়ে আসি। হ্যাঁ, তুমি খেলা করো মা। হ্যাঁ, তুমি খেলা করো, আমার এক্ষুনি হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? আবার খাইয়ে নিয়ে তো তোমাকে ঘুম পাড়াতে হবে। আমি খেয়ে আসি তাড়াতাড়ি করে। কেকটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, তাই না বলো মাম্মা? আর হ্যাঁ, কেকটা তোমার জন্য, আর এই গাছটাও ভারী সুন্দর হয়েছে। আমার সোনামা কি সুন্দর গাছ বানিয়েছে। গাছ খায় না মা, আমার সোনামা সবসময় পাতা খাবো কেন বলে জানো? ও তুলসী পাতা খায়, তাই জন্য পাতা খাবো বলে। এই যে গোপালের পুজো দেওয়ার সময় তুলসী পাতা দেওয়া হয়, আর সেইটা আমার সোনামা খায়, তাই তো মাম্মা? তাই জন্য বলে পাতা খাবো। সব পাতা তো খেতে নেই, তুলসী পাতা খেতে হয়, বুঝেছো? এই পাতাটা, তুমি কি জানো পাতার কালার কি? ঠিক করে বলো, পাতার কালার কি? গাছের পাতার কালার কি? ঠিক ঠিক করে একটা বলো, একটা বলো। গাছের পাতার কি কালার? কি কালারের পাতা হয় গাছে? বলো। গ্রিন। মনে পড়ছে না? না, এখন মনে পড়ে গেল, তুমি বলে দিলে তাই। ওদিকে তো সোনাকে বসিয়ে দিয়ে আসলাম একটু খেলা করার জন্য, আর তারই ফাঁকে আমি এখন একটু খাবার খেয়ে নেব। আর আজকে রান্না করেছি ডাল, ভাত, বাঁধাকপি ভাজা ও বিট ভাজা। আজকে একদমই সাদামাটা খাবার। আর দুপুরবেলা এর সাথে একটা ডিম ভেজে নেব ঠিক করে নিয়েছি। বিকেলবেলা সোনাকে নিয়ে একটু বাইরে চলে আসলাম খেলা করার জন্যে। তুমি যাম। ব্যাস, খেলাধুলা কমপ্লিট। এবার আমরা ঘরে ফিরে যাব। ঘরে ফিরে গিয়ে আবার সন্ধ্যের খাবার রেডি করতে হবে। তো আজকে ভাবছি সন্ধ্যেবেলা একটু অন্যরকম খাবার বানাবো। অনেক দিন ধরে বেশ মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে, তো আজকে বানিয়ে ফেলেছি কিন্তু দই বড়া। অনেক দিন পর বানালাম। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে একেবারে সোনাকে নিয়ে চলে এসেছি বিছানায়। আর এখন বেশ কিছুটা টাইম সোনার সাথে একটু আনন্দ মজা করে, তারপরে গল্প গুজব করে, তারপরে কিন্তু আমরা দুজন মিলে ঘুমিয়ে পড়ব। তো সকলকে জানাই শুভরাত্রি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইব করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। আজ তবে আসি।